দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দিয়ে অপমান করা হয়েছে এমনই দাবি তৃণমূলের। পাশাপাশি বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল তৃণমূলের। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ির মোড় থেকে শুরু হয় খড়ুয়ার বাজার মণিকোঠা হয়ে মিছিল শেষ হয় তোলা ফটকে। গতকাল দিল্লিতে নীতি আয়োগের বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে মাত্র 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, এটা অপমানজনক। তিনি আর কোনো নীতি আয়োগের বৈঠকে থাকবেন না বলেই জানান। তার বক্তব্যের মাঝে বেল বাজিয়ে স্টপ বলে অসম্মানিত করা হয়েছে। বিধায়ক অসিত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর অপমান বাংলার অপমান, বাঙালির অপমান, তা বরদাস্ত করা হবে না। পাশাপাশি বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে, এর প্রতিবাদও চলবে। গতকাল নীতি আয়োগের মিটিংয়ে মমতা ব্যানার্জিকে বলতে দেওয়া হয়নি, বাঙালিরা এটা মানবে না। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জির অপমান মানে বাংলার অপমান। বাঙালি হিসাবে আমরা এটা মেনে নেব না এবং বিজেপি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। এই বাংলা ভাগের চক্রান্ত আমরা মানছি না। বাংলা ভাগকে কোনোভাবেই বাঙালিরা মেনে নেবে না। আমরা আন্দোলন চালিয়ে যাব এবং বাংলার মানুষ বারবার বিজেপিকে প্রত্যাখ্যান করছে। 26-এ বিজেপি শূন্য হবে সিপিএম কংগ্রেসের মতো। সিপিএম কংগ্রেসকে বাংলার মানুষ শূন্য করেছে, বিজেপিকে শূন্য করবে। মুখ্যমন্ত্রী বাংলার হয়ে বলতে গেছিলেন, তার জন্য মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার মুখ এইভাবে বন্ধ করা যাবে না। দিদি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সময় বাংলাকে যারা বঞ্চনা করছে তার বিরুদ্ধে সরব থাকেন। তিনি দিল্লিতে গেছিলেন বাংলার নানা বঞ্চনার কথা তুলে ধরতে। তিনি চান বাংলার মানুষ আপামর মানুষ, বাংলা শুধু মহিলা বলে নন, তিনি চান বাংলার প্রত্যেকটা স্তরের মানুষ ভালো থাকুক। কিন্তু নীতি আয়োগের বৈঠকে গিয়ে অপমানিত হলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী একজন সর্বোপরি মহিলা নেত্রী, একজন সারা ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাকে অপমান করা মানে আমরা মনে করছি, বাংলার প্রত্যেকটা মা বোনেরা মনে করছে তার অপমান মানে আমাদের অপমান। এই অপমানের বিরুদ্ধে, এই অসম্মানের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ যেমন গর্জে উঠবে, তেমনি সবার সামনে সারিতে থাকবে এই বাংলার মা বোনেরা। কারণ দিদির নেতৃত্বে বাংলা আজকে এগিয়ে চলেছে। বাংলার প্রত্যেকটা মায়েরা বোনেরা আজকে সুরক্ষিত। তার সেই প্রশ্নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ আন্দোলন, এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের আজকে চুঁচুড়া বিধানসভার বিধায়কের নেতৃত্বে রাস্তায় নেমেছি এবং আমাদের প্রত্যেকটা মা বোনেদের উপস্থিতি প্রমাণ করছে আগামী দিনে প্রত্যেকটা প্রতিবাদে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে, বাংলার সমস্ত পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মা বোনেরাও এই লড়াইয়ে এগিয়ে থাকবে। বারংবার কেন্দ্র এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ, এইটাকে কিভাবে দেখছেন আপনি? আসলে কি বলুন তো, নানাভাবে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করলেও তারা দেখছে যে বাংলার উন্নয়নকে স্তব্ধ করা যাচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন যে প্রকল্প দিদি চালু করেছেন জনদরদি, সেগুলো সমানভাবে চলছে। তার সুবিধা থেকে কেউ বঞ্চিত হচ্ছে না, বাংলা এগিয়ে চলেছে। এটা সহ্য হচ্ছে না কেন্দ্রীয় সরকারের। কোনোভাবেই বাংলা এবং বাংলাকে এবং বাঙালিকে তারা পর্যদস্ত করতে পারছে না। তাই প্রতিনিয়ত বাংলাকে এবং বাঙালিকে অপমান করে চলেছে। আমরা প্রতিটা মুহূর্তে রাস্তাতে আছি। আজকেও দেখতে পেলেন যে রাত 9টায় একটা মেসেজে এবং সকলকে খবর দেওয়ার মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেসের চুঁচুড়া বিধানসভার কমিটি কিভাবে জমায়েত হয়েছি। আগামী দিনে কানে শুধু শুনলেই প্রতিবাদ আন্দোলনে মেয়েরা এগিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি মৌসুমী বসু চ্যাটার্জি, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, হুগলি চুঁচুড়া পৌরসভা এবং আমাদের দলের তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী। তোমায় জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। নরেন্দ্র মোদী
তোমায় জানাই ধিক্কার। গতকাল নীতি আয়োগের বৈঠক চলাকালীন মমতা ব্যানার্জি এই দাবিতে আজকে চুঁচুড়ার বিধায়ক